মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদেরই কোলে তুলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, ঠিক না ঠিক? মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে তার হকের কথা যে কয় জায়গায় বর্ণনা করছেন, তার পাশেই পিতামাতার হকের কথাও বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো পীর বুজুর্গ, কোনো ফকিরের কথা বলেন নাই যে তার চেহারার দিকে এক নজর তাকাইলে কবুল হজের সওয়াব দেওয়া হয়, কি বলছেন নাকি? আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে পিতামাতার চেহারার দিকে যে সন্তান নেক নজরে একবার তাকাবে, প্রত্যেকবার নজর করার দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামায় একটা করে কবুল হজের সওয়াব লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কিছু কিছু মানুষের জান্নাত হলো জমিনের উপরে, আর কিছু কিছু মানুষের জান্নাত হলো জমিনের নিচে। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? জমিনের উপরে তো জান্নাত আমরা দেখি না। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, জমিনের উপরে তাদের জন্য জান্নাত যাদের পিতামাতা জমিনের উপরে এখনো পর্যন্ত জীবিত আছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, পিতামাতার পায়ের নিচেই হলো সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে? আর জোরে বলেন, জান্নাত রেখেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, পিতামাতার পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি। যার পিতামাতা জীবিত আছে তার জান্নাত জমিনের উপরে আছে, আর যার পিতামাতা জীবিত নাই তার জান্নাত জমিনের নিচেই চলে গেছে। আসলে বলুন তো দেখি, জান্নাত যদি জমিনের উপরে থাকে তাহলে জান্নাত কামাই করা সহজ না কঠিন? আরো জোরে বলেন, সহজ না কঠিন? এখন তো সহজ হয়ে গেছে। পিতামাতা একটু বয়স হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক না বেঠিক? আপনাদেরও ভয় নাই, আপনাদের এলাকায় বৃদ্ধাশ্রম হবে সামনে, পরিকল্পনা চলছে শুনছি। যদি সন্তানেরা পিতামাতার মর্যাদা সম্পর্কে বুঝতো তাহলে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতো না, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, পিতামাতার খেদমত যে সন্তান করবে, পিতামাতা যদি খুশি হয়ে যায় নিঃসন্দেহ ওই বান্দা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাতে যাবে? পিতামাতাকে খুশি করলে পিতামাতা যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবে। বাইজিদ বুস্তামির কথা আমরা সবাই জানি, সংক্ষেপে বলি। বাইজিদ বুস্তামি ছোট্ট শিশু, তার মা একদিন ডাক দিয়ে বলল, বাইজিদ, আমার পানির তৃষ্ণা লাগছে, আমি একটু পানি পান করতে চাই। বাইজিদ ছোট্ট শিশু, ৬-৭ বছর বয়স। রাত্রেবেলায় মা পানির কথা বলেছেন, বাইজিদ ঘর থেকে বাইর হয়ে গেছে। কুয়ার কাছে গিয়ে পানি উঠায় যখন
মায়ের কাছে পানি নিয়ে হাজির হয়েছে। এসে দেখে মা ঘুমে বিভোর হয়ে আছে। ঘুম থেকে আর মাকে জাগালো না, কারণ বাইজিদ ছোট্ট বাচ্চা হইলেও জানে সে মায়ের মনে যদি কষ্ট দেয়া হয়, মা যদি নারাজ হয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক না বে ঠিক? বাইজিদ বুস্তামি মায়ের মাথার কাছে পানি নিয়ে অপেক্ষা করতেছেন। কোন সময় মায়ের ঘুম ভাঙবে, ওই সময় মায়ের হাতে পানির পাতিলটা মায়ের হাতে দেব। বাইজিদ ছোট্ট শিশু অপেক্ষা করতে করতে ফজরের আজান যখন হয়ে গেল, মসজিদে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে চিৎকার করতে শুরু করলো, বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠে লক্ষ্য করে দেখতে পেল বাইজিদ বুস্তামি পানির গিলাস হাতে নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে বলে, বাইজিদ, তুমি পানি নিয়ে এখনো পর্যন্ত দাঁড়ায় আছো কেন? আমাকে যদি একবার মা বলে ডাক দিতাম, আমি ঘুম থেকে উঠে তোমার হাত থেকে পানি নিতাম, তোমার কষ্ট করা লাগতো না। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেন, মা, আমি হাদিসের ভিতরে বক্তব্যে গিয়ে পড়েছি, পিতা মাতাকে যদি খুশি করা হয় আল্লাহ খুশি হয়ে যায়। পিতা মাতার পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখেছেন, তোমার মনে আমি কষ্ট দিতে চাই নাই। তোমাকে যদি আমি এখন ঘুম থেকে জাগাইতাম, তুমি নারাজ হয়ে গেলে আল্লাহ নারাজ হয়ে যেত। এই জন্য তোমাকে আমি ঘুম থেকে জাগাই নাই। ও মা, তোমাকে আমি ঘুম থেকে জাগাই নাই। বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বললেন, ও আল্লাহ, আমার বাইজিদ আমাকে খুশি করেছে, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দিও। বলেন আল্লাহু আকবার। মা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, বাইজিদকে সুলতানুল আরিফিন বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববীর ভিতরে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবী বুখারী শরীফের ভিতরে হাদিসটি বর্ণনা করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট শিশু, মক্কা মদিনার ভিতরে আবু জাহেলের গোষ্ঠীরা সারখোলার করে দিয়েছেন, প্রচার করে দিয়েছেন যে মক্কা মদিনার ভিতরে একজন পাগল আসছে, যার নাম হলো মুহাম্মদ। আসলে আমার আপনার নবী কি পাগল নাকি? আবু জাহেলের গোষ্ঠী সবাই সারখোলার করে দিয়েছে, প্রচার করে দিয়েছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। কিন্তু 40 বছর পর্যন্ত মুহাম্মাদের নাম ছিল আলামিন। নামটা দিয়েছিল আবু জাহেলের গোষ্ঠী, কাফেরেরাই নাম দিয়েছিল আলামিন নাম দিয়েছিল। কিন্তু মুহাম্মদ যখন ইসলামের প্রচার করতে শুরু করলো, কাফেররা বলতে শুরু করলো, মুহাম্মদ আর আলামিন নাই, মুহাম্মাদের চাইতে জাদুকর আর মক্কা মদিনার ভিতরে নাই। আবু জাহেলের গোষ্ঠীরা যখন প্রচার করতে শুরু করলো মুহাম্মদ পাগল হয়ে গেছে, হযরতে আবু হুরায়রা ছোট্ট শিশু মাসুম বাচ্চা গেছে পাগল দেখার জন্য। যায় দেখে মসজিদে নববীর ভিতরে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। আবু হুরায়রা মুহাম্মদ পাগল হয়ে গেছে পাগল দেখার জন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। ছোট্ট শিশু মসজিদে নববীর ভিতরে প্রবেশ করার পরে মুহাম্মাদের জবান থেকে কোরআনের বাণী শোনে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী শোনে। ছোট্ট শিশু যখন কোরআনের বাণী শোনে, রাসূলের জবান থেকে হাদিস শোনে, শোনার পরে নিজ ইচ্ছায় স্ব-ইচ্ছায় আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়েই মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু যখন মুসলমান হয়ে গেছে, হযরতে আবু হুরায়রার সাথীরা আবু হুরায়রার মার কাছে গিয়ে খবর পৌঁছে দিয়েছে, ও আবু হুরায়রার মা, আপনি না বলেন মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, কিন্তু আপনার সন্তানই তো উঁচা করে দিলেন। হযরতে আবু হুরায়রার মার কাছে গিয়ে আবু হুরায়রার সাথী ভাইরা ডাক দিয়ে বলেন, ও আবু হুরায়রার মা, আপনি না বলেন মুহাম্মদ সবচাইতে বড় জাদুকর, কিন্তু আপনার সন্তান মুহাম্মাদের দরবারে গিয়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এখন আপনি কি করবেন? আবু হুরায়রার মা ডাক দিয়ে বললেন, ও আবু হুরায়রার সাথীরা, আসলে যদি আমার সন্তান আবু হুরায়রা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে আমি আবু হুরায়রার মা কথা দিলাম তাকে বাড়ি থেকে বাহির করে দেব।
আবু হুরায়রা এদিক থেকে কোনো খবর জানে না যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বাড়িতে আমার বন্ধুরা খবর পৌঁছে দিয়েছে, এই খবর আবু হুরায়রা জানে না। আবু হুরায়রা যখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রার মা তাকে ইচ্ছা মতন পিটাইছেন। ডাক দিয়ে বলেন, হে শিশু, কেন তুই পাগলের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছস? বাপ দাদার ধর্মের উপরে চুনকালি কেন লাগাইছস? আবু হুরায়রা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ রসুল প্রথম সবক দিয়েছে, হে আবু হুরায়রা শোনো, পিতামাতা মুসলমান হোক অমুসলিম হোক, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, কারণ পিতামাতার পায়ের নিচেই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আবু হুরায়রার মা যখন পিটালো, আবু হুরায়রার উপর ব্যাট দিয়ে আঘাত করল, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিল। আবু হুরায়রা রাসূলের দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমি বাড়িতে যাওয়ার পর আমার মা আমার উপরে ব্যাট দিয়ে আঘাত করেছে, আমাকে ইচ্ছা মতন পিটাইছে। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে ডাক দিয়া কয়, হে আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের সম্পর্কে আমার কাছে বিচার নিয়ে আসছো? কারণ রসুলের দরবারে পিতা মাতার কোনো বিচার হয় না। সন্তান যদি রসুলের দরবারে অভিযোগ করে আমাকে পিটাইছে, এর কোনো বিচার রসুলের দরবারে নাই। আল্লাহ রসুল ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের সম্পর্কে আমার কাছে বিচার নিয়ে আসছো? আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনার কাছে বিচার নিয়ে আসি নাই, কিন্তু আমার মায়ের হিদায়াতের জন্য আপনার কাছে দোয়া চাইতে আসছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি হইলে তো বলতাম যে আমার মা আমাকে পিটাইছে, আপনার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনি বিচার করে দেন, ঠিক না ঠিক? কিন্তু আবু হুরায়রা এইটা বলে নাই। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হিদায়াতের জন্য আপনার কাছে দোয়া চাইতে আসছি। আসলে বলুন তো দেখি, রসুল যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ কবুল করবে কি করবে না? গুলি মিস হইতে পারে, কিন্তু রসুলের দোয়া মিস হবে না। আল্লাহর রসুল সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলো, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন। দোয়া করতে দেরি, আবু হুরায়রা রসুলের সামনের থেকে দৌড় দিতে দেরি হলো না। সাহাবা ইকরাম পিছের থেকে আবু হুরায়রার জামা টান দিয়ে ধরলেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেন, কিরা আবু হুরায়রা, রসুলের দরবারে আসছস, রসুল দোয়া করতে শুরু করলা, তুমি দৌড়াতে শুরু করলে, কারণটা কি? আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার সাথী ভাইরা, আমি এই জন্য বাড়িতে দৌড়াইতেছি। আমি দেখতে চাই রসুলের দোয়ার পাওয়ার বেশি না আমার দৌড়ের পাওয়ার বেশি। আসলে বলুন তো দেখি, রসুলের দোয়ার পাওয়ার বেশি না আমার আপনার দৌড়ের পাওয়ার বেশি? ডান পাশে ফাঁকা আছে, যারা পিছিয়ে আছে ডান পাশে চলে এসে। আবু হুরায়রা দৌড়াতে শুরু করলেন। পিছের থেকে সাথী ভাইরা জামা টান দিয়ে ধরছেন, কিরা আবু হুরায়রা, কই দৌড়ায় যাস? তোর না কিছুক্ষণ আগে তোর বাড়ির থেকে তোর মা মারছে। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, সাথী ভাইরা শোনো, আমি দেখতে চাই রসুলের দোয়ার পাওয়ার বেশি না আমার দৌড়ের পাওয়ার বেশি। আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজায় নক করছে। নক করতে দেরি, ভিতর থেকে আওয়াজ চলে আসছে, কিরে আবু হুরায়রা, বাড়িতে আসছনি? ভিতর থেকে মা আওয়াজ করে বললেন, আবু হুরায়রা, বাড়িতে আসছনি? আবু হুরায়রা দরজার অপর পাশ থেকে ডাক দিয়ে বলেন, মা হ্যাঁ বাড়িতে আসছি। আবু হুরায়রার মা ডাক দিয়া কই, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি ওয়াশরুমের ভিতরে পবিত্র হইতেছি, একটু অপেক্ষা করো। ওই পাগল রসুলের দরবারে আমি যাইতে চাই, রসুলের সাথে সাক্ষাৎ করতে চাই। বলেন আল্লাহু আকবার। হিদায়াত দিচ্ছেন কে? দোয়া করেছেন কে? আল্লাহ রসুল দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আবু হুরায়রার সাথে আবু হুরায়রার মা রসুলের দরবারে চলে আসছেন। আবু হুরায়রার মাও ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তাআলা রসুলের দোয়ার বদৌলতে আবু হুরায়রার মাকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দিয়েছেন। আবু হুরায়রার মা জান্নাতের ভিতরে চলে গেলেন। আজকে আমি আপনি যদি পিতামাতার খেদমত করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পিতামাতাকে খুশি করার পরে পিতামাতা যদি তোমার জন্য দোয়া করে, আমি আল্লাহ তাআলা পিতামাতার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ।
কেমন কবুল করব? বাদশা সুলাইমান একদিন তার সিংহাসন নিয়ে সফর করার জন্য বাইর হয়েছেন। এখন আমি আপনি যেভাবে, শিল্পপতিরা যেভাবে হেলিকপ্টারে বিমানে সফর করে, এমন একজন নবী ছিলেন যার নাম হলো সুলাইমান। সুলাইমান নবী হেলিকপ্টার তার সিংহাসন নিয়ে এই সারা বিশ্বের ভিতরে সফর করতেন, সারা পৃথিবী মুহূর্তের ভিতরে সফর করতেন, আকাশ দিয়ে তার সিংহাসন নিয়ে উঠতেন। একদিন তার বাদশাহী সিংহাসন নিয়ে আকাশ দিয়ে ভ্রমণ করতেছেন। এমন সময় সাগরের উপরে যখন আসেন, আকাশ থেকে সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখতে পেলেন সমুদ্রের তলদেশে একটা বাতি দেখা যায়, নূরের আলো জ্বলতেছে, আলো চমকাইতেছে। সুলাইমান নবী শুধু মানুষের নবী ছিলেন না, গাছপালার নবী ছিলেন না, জিন জাতিরও নবী ছিলেন। জিন জাতিকে সঙ্গে সঙ্গে সুলাইমান ডাক দিয়ে বললেন, এ জিন জাতিরা, আমি সমুদ্রের তলদেশে একটা আলো দেখতে পাচ্ছি, আলোটা উঠায় আমার সামনে নিয়ে আসো। আমার সফর এখানেই স্থগিত, সামনে আর আমি যাইতেছি না। সমুদ্রের তলদেশে, পানির নিচে, সাগরের তলদেশে যে আলো জ্বলতেছে, ওই আলোটা আমি দেখতে চাই। জিন জাতিরা মুহূর্তের ভিতরে সাগরের তলদেশ থেকে আলোটা উপরে নিয়ে আসলেন। সাগরের উপরে আলোটা উঠানোর পরে দেখতে পেলেন যে আলোটা বিশাল আকারে একটা পাথর, বিশাল বড় একটি পাথর, সমুদ্রের তলদেশে আলো জ্বলতেছে। সুলাইমান নবী একটা লাঠি দিয়ে ওই পাথরের উপরে জোরে জোরে আঘাত করতে শুরু করলেন। হাজারো বার আঘাত করে কিন্তু পাথর ভাঙে না। সুলাইমান নবী আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমি না তোমার পয়গম্বর, আমি না তোমার নবী, তোমার কাছে আমি দোয়া করতেছি, পাথরের ভিতরে কি আছে আমাকে তুমি দেখাও। কথা বলতে দেরি, পাথর ফেটে দ্বিখণ্ডিত হতে দেরি হলেন না। পাথর ফেটে যাওয়ার সাথে সাথেই দেখতে পেল ওই পাথরের ভিতরে একজন যুবক তাসবিহ হাতে করে আল্লাহ পাকের জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছেন। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, হ্যাঁ যুবক, এই পাথরের ভিতরে তুমি কিভাবে আসছো, আর এখানে খানা দানা কিভাবে খাও, তোমার হাজত মেটাও কিভাবে, তোমার খাদ্য খাবার এখানে আসে কিভাবে? যুবক ডাক দিয়ে বললেন, হ্যাঁ নবী সুলাইমান, এই পাথরের ভিতরে আমি একদিন দুই দিন নয়, 200 বছরের পাথরের ভিতরে রয়েছি। পাথরের ভিতরে খাবার দুনিয়ার কোনো মানুষ আমাকে দেয় না, এই খাবার দেয় আমার আপনার মালিক। বলেন কে? আল্লাহ এখানে খাবার দেয়, কিভাবে দেয়? আমার যখন ক্ষুধা লাগে, খাদ্য খাবারের প্রয়োজন হয়, ওই সময় আল্লাহ তাআলা এই পাথরের ভিতরে একটা শিকড়, একটা গাছ তৈরি করে দেয়। ওই গাছের ডালপালা থেকে বিভিন্ন প্রকার ফল ফ্রুট বাইর হয়। আমার যেইটা খাইতে মনে চাই সেইটাই ওই গাছ থেকে বাইর হয়। ওই পাথরের ভিতরে আমি এইভাবে খাদ্য খাবার খাই। সুলাইমান নবী প্রশ্ন করলেন, যুবক শোনো, পাথরের ভিতরে তুমি কেমনে আসছো, তোমার আসার ঘটনা কি? যুবক ডাক দিয়ে বললেন, আসার ঘটনা হলো দুনিয়ার কেউ না, আমার একজন বৃদ্ধ মা। কে? আমার মায়ের দোয়া। সুলাইমান নবী ডাক দিয়ে বললেন, তোমার মায়ের কেমন দোয়া? যুবক ডাক দিয়ে বললেন, আমি একজন গরিব মানুষ ছিলাম, অসহায় মানুষ ছিলাম, কাঠ মিস্ত্রির কাজ করতাম, কিন্তু যেখানে আমি কাজে যাইতাম আমার মাকে রেখে যাইতাম না। আমার মাকে আমার পিঠে, আমার ব্যাগের ভিতরে করে নিয়ে আমার মাকে নিয়ে যাইতাম, কারণ আল্লাহ রসুল বলেছেন, মায়ের চেহারার দিকে নেক নজরে যতবার তাকাইবা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠ? কাঠ মিস্ত্রি হওয়ার পরেও মাকে কোনো জায়গায় রেখে যান নাই, মাকে নিয়ে যাইতেন যেখানেই কাজে যাইতেন। সুলাইমান নবীকে ডাক দিয়ে বলেন, আমি জঙ্গলে কাটতে যাইতাম, আমার মাকে সাথে করে নিয়ে যাইতাম। আমার মাকে রাখার জন্য সুন্দর একটি ব্যাগ বানিয়েছিলাম, যে ব্যাগের ভিতরে আমি তুলা দিয়ে লেপছিলাম, সুন্দর করে আরামের বিছানা বানিয়েছিলাম। আমার মাকে ওই ব্যাগের ভিতরে রেখে আমার ঘাড়ে সবসময় আমার মাকে রাখতাম। যখন আমি কাঠের কাজ করতাম আমার মা আমার ব্যাগের ভিতরে, আমার পিঠের ভিতরে থাকতো। আমার মাকে কোনোদিন আমি জমিনের উপরে রাখি নাই। আর বারবার আমি আমার মায়ের চেহারার দিকে তাকাইতাম। আমার মা আমাকে দেখে ডাক দিয়ে বলতো, সন্তান
ইচ্ছা করলে তুমি তো আমাকে জমিনের উপর রেখে তোমার কাজ করতে সুবিধা হয়। আমি আমার মাকে বলতাম, মা তুমি যদি খুশি হয়ে যাও আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি আমার উপরে খুশি হয়ে যায় বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আমি তোমার মনে কষ্ট দিতে চাই না, আমি তোমাকে খুশি করতে চাই। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমার মা ওই সময় আমাকে ডাক দিয়ে বলল, সন্তান আমার কাছে তুমি কি চাও? আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা তোমার যেটা আমার জন্য দোয়া করতে ভালো লাগে সেটাই তুমি আমার জন্য দোয়া করো। যুবক ডাক দিয়ে বললেন, হ্যাঁ নবী সুলাইমান। ওই সময় আমার মা মুহূর্ষ অবস্থায় আমার মায়ের কাপড়ের আঁচল উপরে উঠায়া আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার সন্তান অনেক কষ্টের কাজ করেছে, কিন্তু জীবনে কোনোদিন আমাকে জমিনের উপরে রাখে নাই। আমিও মৃত্যুর আগে আমার সন্তানের জন্য তোমার কাছে দোয়া করলাম, আমার সন্তানকেও তুমি আসমানে নয় জমিনের নিচেই নয় এমন এক জায়গায় রাখবা যে জায়গায় মাটি নাই। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। যুবক ডাক দিয়ে বলেন, হ্যাঁ নবী সুলাইমান, আমার মা যখন পৃথিবীর থেকে বিদায় হয়ে চলে গেল, ইন্তেকাল হয়ে গেল, জঙ্গলে কাঠ কাটতে যাইতে আমার আর ভালো লাগে না, কারণ এতদিন মাকে আমি সাথে নিয়ে যাইতাম। এখন আমি মাকে সাথে নিয়ে যাইতে পারি না, একা একা যাইতে আমার আর ভালো লাগে না। আমার মা ইন্তেকাল করার পর আমি জঙ্গলে না গিয়ে আমার বাড়ির পাশে সাগরের কিনারায় এসে আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কেন আমাকে দুনিয়াতে পাঠাইলাম, আর আমার মাকে আমার আগে কেন দুনিয়ার থেকে নিয়ে গেলাম? আমি এখন দুনিয়াতে কেমনে থাকবো, আমার তো মা নাই। এইভাবে মালিককে ডাক দিয়ে বললাম, মালিক আমার মাকে তুমি যেই রাস্তায় নিয়ে গেছো আমাকেও তুমি সেই রাস্তায় নিয়ে যাও। এইভাবে আমি চিৎকার করে সাগরের কিনারায় কান্না করতে শুরু করলাম। এমন কান্না করতে করতে এমন সময় একটা পাথর আমি দেখতে পেলাম, একটা গুহা দেখতে পেলাম, পাথরের ভিতর অনেক জায়গা দেখতে পেলাম। পাথরের ভিতরে যখন আমি প্রবেশ করলাম, পাথরের ভিতরে প্রবেশ করার পরে আর কি হয়েছে আমি কিছুই জানি না। কার দোয়া? মায়ের দোয়া। কার দোয়া? পাথরের ভিতরে আমি যাওয়ার সাথে আর কি হয়েছে কিছুই জানি না। ওই পাথরের ভিতরে 200 বছর পরে সুলাইমান নবী আপনি আমাকে আজকে উপরে উঠাইলেন। ওই যে আমার মা দোয়া করেছে, ওই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। মায়ে যদি দোয়া করে ফকির সন্তানকে কোটিপতি কে বানায় দেন? আরো জোরে বলেন, কে বানায় দেন? দুনিয়ার পীর ফকির বুজুর্গের দোয়া আল্লাহ কবুল করলেও করতে পারে, নাও পারে, ঠিক না ঠিক? কিন্তু মা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ডাক দিয়ে কয় বন্দুকের গুলি মিস হইতে পারে কিন্তু মায়ের দোয়া মিস হবে না। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের রিজিকের সমস্যা, তুমি রিজিকের ব্যবস্থা করে দাও, কবুল করবে কি করবে না? আরো জোরে বলেন, কবুল করবে কি করবে না? কিন্তু আমরা যখন সম্পদের পেরেশানির ভিতরে পড়ে যাই, রিজিকের সমস্যার ভিতরে পড়ে যাই, মায়ের কাছে দোয়া না আছে, কেউ কেউ যাই দয়াল বাবার কাছে, ঠিক না ঠিক? আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করি এনজিওর কাছে যাই, আছে না নাই? টাকার সমস্যা হয়েছে সঙ্গে সঙ্গে এনজিওর দরবারে চলে যাই। কিন্তু আল্লাহ ডাক দিয়ে কয় এনজিওর কাছে যাওয়ার আগে তোর মাকে যদি খুশি করতে পারোস, তার তোর মা যদি আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোর মার দোয়া কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। একদিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার বুকে যত পয়গম্বর আসছে, যত নবী আসছে, এমন একজন নবী ছিল যে সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, ঠিক না ঠিক? সে নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি মৃত্যুর পরে জান্নাতের ভিতরে কার সাথে থাকবো এটা আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, মৃত্যুর পরে তুমি ওই অমুক বাজারের ভিতরে একজন কসাই আছে, সেই কসাইয়ের সাথে জান্নাতের ভিতরে থাকবে। মূসা নবী নারাজ হয়ে গেলেন যে আমি নবী, আমি একজন নবীর সাথে না জান্নাতে থাকলে ভালো হয়, আল্লাহ বলতেছে কসাইয়ের সাথে জান্নাতে থাকবো, এটা কেমন হয়? মূসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কসাইয়ের সাথে আমি একটু দেখা করতে চাই, আমার জীবদ্দশা একটু দেখা করতে চাই, যে কসাই কি কাজ করার কারণে তুমি তাকে আমার সাথে জান্নাতের ভিতরে রাখবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়,
যাও কসাইয়ের সাথে দেখা করে আসো, কসাই কি কাজ করে, কি কারণে তোমার সাথে কসাইয়ের জান্নাতে রাখবো। মুসা নবী কারুর দুনিয়ার কোনো ব্যক্তিকে জানালেন না। ওই বাজারে যাওয়ার পরে দেখতে পেলেন কসাই সুন্দরভাবে গোশ বিক্রয় করতেছে, গোশ কাটতেছে। মুসা নবী অপেক্ষা করতেছেন যে কসাই এমন কি কাজ করার কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে। দূরের থেকে লক্ষ্য করতেছেন যে কসাই স্পেশাল কি আমল করে যে আমল করার কারণে আমার সাথে জান্নাতে থাকবে। লক্ষ্য করতে করতে দেখেন যে কসাই মাংসের ভিতরে, গোশতের ভিতরে ভালো ভালো যে গোশতগুলো আছে ওইগুলো আলাদা একটা ব্যাগের ভিতরে রাখতেছে। যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোশ বিক্রয় শেষ হয়ে গেল, কসাই যখন তার বাড়ির দিকে রওনা হয়েছে, মুসা নবী তার পিছে পিছে রওনা হয়েছে। মুসা নবী তার পিছে পিছে যাইতে যাইতে মুসা নবী তার বাড়িতেও প্রবেশ করছে। বাড়িতে যাওয়ার পরে বলেন, হে কসাই ভাই, আমি তোমার বাড়ির আজকে মেহমান হতে চাই। কিন্তু মুসা নবী এখনো পর্যন্ত তার পরিচয় দেন নাই। মেহমান হিসেবে বাড়িতে প্রবেশ করছে। মেহমানদারি করানো হলো সুন্নাত। নবী মুসা যখন ওই ব্যক্তির বাড়িতে গেছে মেহমানদারি করবে, মেহমান হিসেবে ঢুকছে। ঢোকার পরে মুসা নবী তো একটা নিয়ত নিয়ে, একটা আশা নিয়ে ঢুকছে যে কসাই কি এমন কাজ করে, কি এমন আমল করে যে আমল করার কারণে আল্লাহ কসাইকে আমার সাথে জান্নাতের ভিতরে রাখবে। কসাইয়ের বাড়িতে যাওয়ার পরে দেখেন কসাই ওই সুন্দর সুন্দর গোশতের টুকরাগুলো নিয়ে পাক ঘরের ভিতরে গিয়ে সুন্দরভাবে পাক করছে। রুটি বানাইছে, রুটি আর গোশত নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে বিছানার থেকে একজন বৃদ্ধা মহিলাকে উঠাইছে। বৃদ্ধা মহিলাকে উঠায় সুন্দরভাবে গোসল করাইছে। পিতামাতাকে গোসল করাইলে খুশি হয় কে? আরো জোরে বলেন, খুশি হয় কে? আমরা তো আজকে পিতামাতাকে গোসল করানো দূরে থাক, পিতামাতার সাথে যদি কোনো ঝামেলা হয় বটি দিয়ে কোপ দিয়ে কল্লা দুই ভাগ করে ফেলে, এমন সন্তান আছে না নাই? কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম মায়ের সাথে মা বকা দিয়েছে সন্তানকে। সন্তান পাকঘরের ভিতরে বটি ছিল, বটি দিয়ে একটা কোপ দিয়ে মায়ের কল্লা দুই ভাগ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন পিতামাতাকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। আর আমরা পিতামাতাকে কিভাবে নারাজ করা যায়, অখুশি করা যায়, এই ধান্দা করি। বেশি কথা বলবে তো বুড়ার পিঠে মায়ের পড়বে, ঠিক না বেঠ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তুমি যখন মায়ের গর্ভের ভিতরে ছিলাম তোমার মা ডান দিকে কাত হয়ে শুইছে, শুইতে পারে নাই ব্যথার যন্ত্রণায়। বাম দিকে শুইছে, শুইতে পারে নাই ব্যথার যন্ত্রণায়। চিত হয়ে শুইছে, ব্যথার যন্ত্রণায় শুইতে পারে নাই। রাত্রের ভিতরে বসছে, শুইছে, এমন কত কষ্ট করছে 10 মাস 10 দিন। যখন তুমি মায়ের গর্ভের থেকে বাইর হলাম, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যায়, পিতামাতার খেদমত করা তোমার উপরে ফরজ হয়ে যায়। পিতামাতার খেদমত যদি তুমি করতে পারো, আল্লাহ যদি খুশি হয়ে যায়, মৃত্যুবরণ করতে দেরি, তোমার জন্য জান্নাতে যাইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখতে পেলেন কসাই বেচারা বিছানার থেকে একজন বৃদ্ধা মহিলাকে উঠায়া সুন্দরভাবে সাবান দিয়ে গোসল করায়া পাক পবিত্র করে ওই মহিলাকে যে পাক করা গোশত আছে, রুটি আছে, এইগুলো গালের ভিতরে উঠায় উঠায় খাওয়াইতেছে। যখন বৃদ্ধা মহিলা পেট ভরে খানা খাইলেন, খানা খাওয়ার পরে মহিলা তার কাপড়ের আঁচল উঠায়া, মহিলারা দেখবেন দোয়া করার সময় কাপড়ের আঁচল উঠায়, ঠিক না বেটি? সন্তানের জন্য যখন দোয়া করে সন্তান দেশের থেকে বাইরে যাইতেছে, বিদেশে যাইতেছে, মা তখন তার কাপড়ের আঁচল উঠায়া আল্লাহর কাছে দোয়া করে, আসে না নাই? এখন মুসা নবী লক্ষ্য করে দেখতে পেলেন কসাই বেচারার মা তার কাপড়ের আঁচল উঠায়া আল্লাহর কাছে কি যেন বলতেছেন। এখন মুসা নবী ওই যুবককে ডাক দিয়ে বললেন, যুবক এদিকে আসো। তোমার যে মহিলাকে তুমি খানা খাওয়াইলা, মহিলা তোমার কি হয়? যুবক ডাক দিয়ে বললেন, হে মুসাফির। এখনো পর্যন্ত মুসা নবীর পরিচয় পায় নাই। ডাক দিয়ে বলেন, হে মুসাফির, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো আমার মা।
আমি আমার মাকে তার মুখে খাবার তুলে দিয়েছি, খাবার খেয়ে আমার মা খুশি হয়ে গেছে। আমার মা আল্লাহর কাছে তার কাপড়ের আঁচল উঠাইয়া দোয়া করলো, আল্লাহ আমার সন্তান আমাকে খুশি করেছে, আমার সন্তান আমার পেটে খাবার দিয়েছে, আমার সন্তান আমাকে খুশি করেছে। আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যাও। এবং এই জামানার ভিতরে, এই এলাকার ভিতরে, এই দেশের ভিতরে একজন নবী আছে যার নাম হলো মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর সাথে তুমি জান্নাতের ভিতরে তার একসাথে থাকার ব্যবস্থা করে দিও। এই কথা বলে ডাক দিয়ে বলতেছেন, হে মুসাফির, আমার মাকে আমি 3 বেলা মুখে খাবার উঠায়া দিই। আমার মার মুখে খাবার দেওয়ার পরে, তৃপ্তি সহকারে খাবার খাওয়ার পরে আমার মা প্রত্যেকটা দিন 3 বার এই দোয়া করে যে আমার সন্তান মৃত্যুর পরে আল্লাহ তুমি আমার সন্তানকে মুসা নবীর সাথে একসাথে জান্নাতে রেখো। কিন্তু আমি তো একজন কসাই, আমার শরীর দিয়ে গোশতের গন্ধ বাইর হয়। আমার মা এই দোয়া আল্লাহর কাছে করে, আমি কিন্তু লজ্জিত হই, কারণ আমি কসাই আর সে তো নবী, আল্লাহর পয়গম্বর, আমি লজ্জিত হই। কিন্তু মুসা নবী ওই সময় ডাক দিয়ে বলেন, হে কসাই ভাই, তুমি লজ্জিত হও ঠিক আছে, কিন্তু তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কে কবুল করে নিয়েছে? আল্লাহ কবুল করে নিয়েছে তোমার মায়ের দোয়া। আমি হলো সেই মুসা। আমি মুসা আল্লাহর কাছে জিগাইলাম, আল্লাহ মৃত্যুর পরে আমি জান্নাতে আমার সাথী হবে কে? আল্লাহ বলেছিল অমক বাজারের একজন কসাই হবে, এজন্য তোমার বাড়িতে আসছি, তোমার পরিচয় নিয়ে তোমার বাড়িতে আমি আসছি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে। তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ নাই, মৃত্যুর পরে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। কার দোয়ার বদৌলতে মুসা নবীর সাথে কসাই জান্নাতে যাবে? কার দোয়ার বদৌলতে? মায়ের দোয়ার বদৌলতে কসাই মুসা নবীর সাথে জান্নাতের ভিতরে একসাথে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, তোমার ব্যবসার ভিতরে বরকত নাই, পেরেশানিত হয়ো না। পীর বুজুর্গের দরবারে না দৌড়ায়া যদি মা জীবিত থাকে মায়ের কাছে যাও, মা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যবসার ভিতরে বরকত দান করবে। যত মুসিবতের ভিতরে পড়ো না কেন, দুনিয়ার সারা বিশ্বের মানুষ যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করলেও করতে পারে, নাও পারে, ঠিক না ঠিক? কিন্তু মা যদি কানাও হয়, অন্ধ হয়, লুলাও হয়, এরপরে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, ঠিক না ঠিক? মায়ের দোয়ার দরকার আছে না নাই? ওয়াইসাল করণী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একজন মানুষ। ওয়াইসাল করণী তার মায়ের খেদমত করার কারণে রসুলের সাথে কোনোদিন সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। রসুলের দরবারে চিঠি পাঠাইছেন, রসুল আমি তো আপনার যুগেই পৃথিবীতে আসলাম, কিন্তু আপনার সাথে তো সাক্ষাৎ হলো না। আল্লাহ রসুল তার চিঠির উত্তর দিয়েছে, তুমি যদি আমার যুগে আসো তাহলে আমার সাথে সাক্ষাৎ হয় নাই, কারণটা কি? ওয়াইসাল করণী চিঠির উত্তরে লেখছে, ইয়া রাসূল আল্লাহ, আমার মা বৃদ্ধা, আমার মা হাঁটতে চলতে পারে না, আমার মা কিন্তু আমাকে অনুমতি দিয়েছে তুমি রসুলের সাথে সাক্ষাৎ করে সাহাবী হয়ে আসো। কিন্তু ইয়া রাসূল আল্লাহ, এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসবো না, মায়ের খেদমত করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দিয়েছে, হে ওয়াইসাল করণী, তুমি আমার সাথে সাক্ষাৎ না করে তোমার মায়ের খেদমত করো। তোমার মায়ের খেদমত করার দ্বারাই দুনিয়ার কোনো মানুষ খুশি না হইলেও খুশি হবেন কে? আরো জোরে বলেন, খুশি কে হবেন? আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। রসুল উত্তর দিলেন, আমার সাথে সাক্ষাৎ না করে তুমি তোমার মায়ের খেদমত করো। এমন যদি হয় আমার সাথে সাক্ষাৎ করতে আসছো, কিন্তু তোমার মা এই সফরকালের সময় মৃত্যুবরণ করছে, তোমার মা যদি মৃত্যুর সময় বদদোয়া করে যায়, তাহলে তোমার সারা জীবন যে খেদমত করছো এটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তরে বললেন, তুমি তোমার মায়ের খেদমত করো। ওয়াইসাল করণী তার মায়ের খেদমত কেমন ভাবে করলেন ঘটনার ভিতরে বর্ণনা করেন। ওয়াইসাল করণী তার মার মুখের ভিতরে খাবার উঠাইয়া দিতেন। তার মা হাঁটতে পারে না, বিছানা ভরে
বাথরুম করে দিতেন। ওয়াইসাল করণী নিজের হাত দিয়ে তার মায়ের ময়লা পরিষ্কার করতেন, তার মাকে সুন্দরভাবে গোসল করাতেন। মাকে খুশি করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদকে ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, ওয়াইসাল করণী আপনার সাথে সাক্ষাৎ করতে পারে নাই তার মাকে খেদমত করার কারণে, কিন্তু আপনার কোন সাহাবী, আপনার কোন উম্মত যদি ওয়াইসাল করণীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার সাহাবীদেরকে জানায়া দেন। ওয়াইসাল করণীকে জন্য বলা হয় যে আমার জন্য, আপনার উম্মতের জন্য একটু হাত উঁচু করে দোয়া করে, কারণ ওয়াইসাল করণী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তার দোয়া ফেরত দিতেন না। ঠিক না বেঠিক? ওয়াইসাল করণী যে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিতেন না, মায়ের দোয়ার বদলতে। ঠিক না বেঠিক? ওয়াইসাল করণী যদি আল্লাহর কাছে হাত উঁচু করে দোয়া করতেন, আল্লাহ দোয়া ফেরত দিতেন না। আবু বকর আর ওমরকে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আমি রসুল যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পরে আমার একটা জামা আমার কোনো সাহাবী পাবে না, ওয়াইসাল করণীর বাড়িতে আমার জামাটা পৌঁছে দিও। আর মনে রাখবে, তোমাদের যদি ওয়াইসাল করণীর সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওয়াইসাল করণীকে বলবে আমার উম্মতের জন্য একটু হাত উঁচু করে দোয়া করতে, কারণ ওয়াইসাল করণীর দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেই। ঠিক না বেঠিক? শুধু ওয়াইসাল করণীর দোয়াই আল্লাহ যে কবুল করে এমনটা নয়, আমি আপনি যদি আল্লাহর, আমার আপনার মাকে খুশি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার আপনার মাও যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবে। ঠিক না বেঠিক? পিতামাতার দোয়া ছাড়া কোন সন্তান শিল্পপতি হতে পারে না, টাকা পয়সা হতে পারে না। পিতামাতার দোয়া ছাড়া কোন সন্তান দুনিয়াতে লাভবান হতে পারে না। মৃত্যুর পরেও কোন সন্তান পিতামাতার দোয়া ছাড়া জান্নাতে যাইতে পারে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। ওয়াইসাল করণী তার মাকে খুশি করেছেন, আল্লাহ ওয়াইসাল করণীকে মৃত্যুর পরে কেমন খুশি করবেন হাদিসের ভিতরে বর্ণনা করেন। ওয়াইসাল করণী যেই দিন জান্নাতে যাবে, ওই দিন আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা রাস্তা বানাবেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা রাস্তা বানাবেন। আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে ইস্তেকবাল জানাবে। আল্লাহ তাআলা ওই সময় ওয়াইসাল করণীকে ডাক দিয়ে বলবেন, তুমি তোমার মাকে এত পরিমাণ খুশি করেছো, তোমার মার দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি, আজকে তোমাকে আমি আল্লাহ তাআলা খুশি করেই ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল করণী ডাক দিয়ে বলবেন, কেমনে আল্লাহ আপনি খুশি করবেন? আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলবেন, হে ওয়াইসাল করণী, তোমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখান দিয়ে যে রাস্তা বানানো হয়েছে, এই জায়গা থেকে জাহান্নামের দিকে লক্ষ্য করে যত মানুষকে জাহান্নামী কয়েদিদেরকে তুমি আঙুল দিয়ে ইশারা করবে, তোমার ইশারা করতে দেরি, ওই বান্দাকে জান্নাতে দিতে আমি দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। কেমন খুশি করবেন? ওয়াইসাল করণী তার আঙুল দিয়ে ইশারা করবেন, জাহান্নামী যত মানুষ আছে যার দিকে আঙুল দিয়ে ইশারা করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার উপর বেজার হয়ে যায়, তোমার কোনো যায় আসে না, কিন্তু তোমার পিতামাতা যদি তোমার উপরে বেজার হয়ে যায়, তোমার এহকালও বরবাদ হয়ে গেল, পরকালও বরবাদ হয়ে গেল, দুনিয়াতেও শান্তি পাবে না। কেমন শান্তি পাবে না? যখন তুমি মৃত্যুর বিছানায় পড়ে যাবে, তোমার জুবান দিয়ে কালেমা বাইর হবে না, তোমার জুবান দিয়ে কালেমা বাইর হবে না। বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তোমার যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, পিতামাতাকে বেজার করার দ্বারাই তোমার সম্পদ কমে আসবে। পিতামাতা তোমার উপর যদি খুশি না হয়, তাহলে অল্প বয়সেই তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আর পিতামাতা যদি তোমার উপর খুশি হয়ে যায়, দুনিয়াতে তোমার পিতা, তোমার মা তোমার জন্য যেই দোয়া করবে, আল্লাহ তাআলা তোমার সেই দোয়া কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতাকে খুশি করার দরকার আছে না নাই? আমাদের যাদের পিতামাতা আছে, পিতাকে যদি কোনোদিন বেজার করে থাকি, পিতাকে যদি কোনোদিন গালি দিয়ে থাকি, আজকে বাড়িতে গিয়ে পিতার কাছ থেকে, মায়ের কাছ থেকে মাপ চেয়ে নেব। ও মা,
তোমার সাথে বেয়াদবি করেছি, তোমার শরীরের উপর আঘাত করেছি, তোমাকে গালি দিয়েছি, আর কোনোদিন তোমাকে গালি দেব না, কারণ তোমাকে গালি দেওয়ার দ্বারা আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। তোমাকে গালি দেওয়ার দ্বারা আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। আর এই অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করায়া দেবে। এই জন্য যাদের পিতামাতার সাথে বেয়াদবি হয়ে গেছে, পিতামাতাকে খুশি করতে পারি নাই, আজকে থেকেই ওয়াদা করব, বাড়িতে যাওয়ার পরে পিতামাতার কাছে মাপ চেয়ে নেবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন।